ঢাকার একটি সাধারণ মেয়ের জীবন থেকে আজকের রাতটা একদমই আলাদা। তেয়ং ছোটবেলা থেকেই বিটিএস এর ডাইহার্ড ফ্যান। সে চায় কোরিয়াতে পড়তে যেতে, বিটিএস এর কনসার্ট দেখতে, আর একবার হলেও জাংকুককে সামনাসামনি দেখতে। কিন্তু তেয়ং আজ যা পেয়েছে সেটা শুধু স্বপ্ন নয়, স্বপ্নেরও ঊর্ধ্বে। কয়েক মাস আগে সে একটা স্কলারশিপ পেয়ে কোরিয়া যায় পড়াশোনা করার জন্য। সেখানে ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে হঠাৎ দেখা হয়ে যায় জাংকুকের সাথে। প্রথম দেখাতেই ছিল একটা গভীর টান, যা চোখের ভাষাতেই স্পষ্ট। তাদের আলাপ, ঘনিষ্ঠতা আরো ধীরে ধীরে প্রেমে পড়া যেন কোনো এক কোরিয়ান ড্রামার থেকেও সুন্দর ছিল। মিডিয়ার চোখ এড়িয়ে, পরিবারের মত নিয়ে শেষমেশ তারা বিয়ে করে গোপনে। আজ সেই রাত, তেয়ং এর নতুন জীবনের প্রথম রাত জাংকুকের স্ত্রী হিসেবে। রুমটা ছিল একদম সাদা আলোতে ভরা। বিছানায় লাল গোলাপের পাপড়ি, নরম বালিশ আর চারদিকে ছড়ানো হালকা পারফিউমের ঘ্রাণ। জাংকুক ধীরে ধীরে দরজা খুলে ঢুকে তেয়ং এর দিকে তাকিয়ে হাসে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো বিশ্বাসই করতে পারছো না যে এটা সত্যি। তেয়ং তখন বলে, না জাংকুক, আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। আমার কাছে কেন জানি এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আর তুমি যদি স্বপ্ন হও, আমি চাই না কখনো জেগে উঠতে। জাংকুক তখন ধীরে ধীরে কাছে আসে, তেয়ংকে জড়িয়ে ধরে এবং তার ঠোঁট তেয়ং এর কপালে রাখে। তারপর সে তেয়ং এর গালে হাত রাখে, চোখে চোখ রেখে বলে, তুমি শুধু আমার, আজ থেকে সারা জীবন। তেয়ং এর ঠোঁট কাঁপছে। ধীরে ধীরে জাংকুক তার ঠোঁটে নিজের ঠোঁট রেখে ভালোবাসার সীমানা পেরিয়ে যেতে থাকে। মৃদু আলোর মাঝে দুটি শরীর একে অপরকে খুঁজে পায়। স্পর্শে, চুম্বনে আর দীর্ঘশ্বাসে একাকার হয়ে যায় তারা। ভাসর রাত ছিল শুধু একটি রাত না, বরং তাদের ভালোবাসার পবিত্র যাত্রার সূচনা। সূর্য যেন একটু লজ্জা নিয়েই উঠেছে আজ। বিছানায় তারা দুজনে ঘুমিয়ে। তেয়ং জাংকুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল গভীর ভালোবাসায়। জাংকুক ধীরে ধীরে চোখ খুলে দেখে তার ভালোবাসার তেয়ং তার পাশে শুয়ে আছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাংকুক তখন তেয়ং এর চুলে হাত বুলিয়ে দেয়, আর তেয়ং তখন চোখ খুলে জাংকুককে দেখে হেসে ফেলে। তুমি এখনো এখানেই? জাংকুক হেসে বলে, এখানেই থাকবো, প্রতিটা সকাল তোমার পাশেই থাকবো, কখনোই তোমাকে আমার চোখের আড়াল করব না। জাংকুক আর তেয়ং বিছানায় বসেই তাদের নাস্তা শেষ করে। জাংকুক নিজ হাতে তেয়ংকে খাইয়ে দেয়। এরপর তেয়ং জাংকুকের হাত ধরে বলে, আচ্ছা জাংকুক, এখন কি আমি মিসেস জিয়ন? জাংকুক তখন হেসে ওঠে আর তাকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, তুমি মিসেস জিয়ন, আমার রানী, কোরিয়ান রানী। তখন তারা আবারও একে অপরের ঠোঁটে চুমু খায়। এই সকালটা যেন সময়কে থামিয়ে দেয়, প্রেম আর কামনার ছোঁয়ায়। আবার বিছানায় ফিরে যায় তারা, একে অপরকে আরো গভীরভাবে খুঁজে নেয়। বিয়ের পর কেটে যায় আরো এক সপ্তাহ। তেয়ং এখনো নতুন জীবনের নেশায় বুদ্ধ হয়ে আছে, আর ওদিকে শিমুলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে জাংকুকের স্ত্রী হয়ে বসবাস করার অভিজ্ঞতাটা এক একটা অন্যরকম রূপকথার মতো। আজ তো জাংকুকের কেপপ কনসার্ট, হাজার হাজার ফ্যান, মিডিয়া, আলো আঁধারি আর গর্জে ওঠা সাউন্ড সিস্টেম। আজ বিটিএস এর পারফরম্যান্স। তেয়ং প্রথমবারের মতো স্টেজের পাশে ভিআইপি সিটে বসে। তবে পরিচয় গোপন রাখতে তাকে কোরিয়ান স্টাইলে হুডি আর সানগ্লাস পরতে হয়েছে। জাংকুক মঞ্চে উঠতেই পুরো হল কেঁপে ওঠে, কিন্তু তার চোখ খুঁজে একটা মুখ, শুধুমাত্র তেয়ং এর মুখ। মিউজিকের মাঝেই জাংকুকের চোখ আটকে যায় তেয়ং এর উপর। তারা একে অপরকে দেখে মুচকি হাসে। পারফরম্যান্সের এক পর্যায়ে জাংকুক তেয়ংকে ডেডিকেট করে কয়েকটা লাইন বলে, ইউ আর দ্য রিজন আই ব্রেথ, ইউ আর দ্য ড্রিম আই লিভ। তেয়ং খুব ভালোভাবেই জানে এই গানটা তাকে ডেডিকেট করে গাওয়া হয়েছে। তার চোখ ভিজে ওঠে। সে জানে একজন কেপপ তারকা হওয়া সত্ত্বেও জাংকুক কেমন গভীর ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছে। কনসার্ট শেষে তেয়ং যখন ড্রেসিং রুমে যায়, জাংকুক দরজা খুলেই তাকে জড়িয়ে ধরে। তুমি আমার সৌভাগ্য, তুমি ছাড়া আজকের এই কনসার্ট কখনোই এতটা সুন্দর হতো না। তেয়ং তার গালে চুমু খায়
গলায় জড়িয়ে ধরে। জড়াজড়ির মুহূর্তে তাদের ঠোঁট আবারও মিলে যায়। স্টেজে ঘাম, উত্তেজনা আর ভালোবাসা মিলে ঘরের মধ্যে অন্যরকম এক রোমান্টিক আবহাওয়া তৈরি হয়। তারা একে অপরকে খুলে ফেলে। তেয়ং এর শাড়ি খুলে পড়ে যায়। জাংকুকের কনসার্ট কস্টিউমের বোতাম খুলতে খুলতে ফিসফিসিয়ে বলে, তুমি আমার স্টার না, তুমি আমার আসল পুরুষ। আজ রাতটা শুধু আমার আর তোমার। পুরো ঘরটা আবারও প্রেম, গভীর ভালোবাসা এবং উত্তেজনায় কেঁপে ওঠে। পরের দিন সকালে ডোরবেল বেজে ওঠে। জাংকুক দরজা খুলতেই চমকে উঠে জিমিনকে দেখে। জিমিন হচ্ছে বিটিএস এর আরেক স্টার তারকা, জাংকুকের প্রিয় কাজিন। হালকা দাড়ি, স্টাইলিশ চুল আর চোখে সানগ্লাস দেখে হেসে হেসে বলে, তোর বউ দেখতে আসলাম। তেয়ং ভিতর থেকে বেরিয়ে এলে জিমিন তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে যায়, যেন ওয়ান সাইড লাভের মতো। তখন জিমিন বলে, ওয়াও, তুমি এত সুন্দর। তুমি ছবিতে যত না সুন্দর, তার থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। তেয়ং একটু লজ্জা পায়, কিন্তু জিমিনের চোখে কিছু একটা অদ্ভুত চাহনি ছিল। জিমিন ওদের বাড়িতে আসার পর থেকে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। জাংকুকও তার থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করছে, আর এসব কিছু একদমই মেনে নিতে পারছে না তেয়ং। জাংকুকের পরের দিন শো আছে, আর এজন্য জাংকুক চলে যায় কনসার্টে। তেয়ং তখন একা একা বাসায় বসে থাকে, আর একটু পরে তেয়ং এর সামনে জিমিন এসে বলে, তুমি কি ভাবছো? জাংকুক তোমাকে নিয়ে অনেক খুশি, ও তোমাকে নিয়ে সারা জীবন পার করে দিবে। তেয়ং তখন অনেকটা ক্লান্ত চোখে জিমিনের দিকে তাকায় আর বলে, তুমি এমনটা কেন বলছো? আমার তো খুব ভয় লাগছে। জিমিন তখন বলে, আচ্ছা, আজকে যে জাংকুক কনসার্টে গিয়েছে, তুমি কি জানো ও আজকে কি কি করবে? আর তোমাকে আজকে বাসায় রেখে যাওয়ার কারণ কি? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি যাও, টিভিটা অন করে ওর ফুটেজগুলো দেখে নাও, আজকের কনসার্টে কি কি চলছে। জিমিনের কথা শুনে তেয়ং অনেকটা চমকে যায়। চোখে কিছু একটা ঝলক দেখতে পায়, আর কামনার ছায়া তা তো আছেই বটে। তেয়ং সন্দেহবশত জাংকুককে মেসেজ দেয়, তুমি কখন ফিরবে আজ? কিন্তু জাংকুক কোনো রিপ্লাই দেয় না। একটু পরেই তেয়ং দেখে বিটিএস এর স্পেশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়েছে। জাংকুকের সাথে একটি নতুন মডেলের দেখা হয়েছে, যার নাম হচ্ছে লে হেনা। আর তারা গভীরভাবে হাসাহাসি করছে, একে অপরকে জড়িয়ে ধরে এবং আই কন্টাক্ট করে। আর এটা দেখার পরে তেয়ং এর বুকটা ধুপ 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 করে কাঁপতে লাগলো। মনের মধ্যে কেমন যেন একটা বৈদ্যুতিক গতির মতো ঝাটকা লাগলো। তেয়ং চোখের জল ধরে রাখতে পারলো না। রাতে জাংকুক বাড়ি ফিরে দেখে তেয়ং একা একা কাঁদছে। কি ব্যাপার তেয়ং, তুমি কাঁদছো কেন? আর তখন তেয়ং কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে বলে, তুমি অন্য মেয়ের সাথে ছিলে, তুমি এখন তারকা, আমি তো শুধুমাত্র একটা সাদামাটা মেয়ে। তেয়ং এর কথা শুনে জাংকুক অবাক হয়ে বলে, এই ভাবলে তুমি আমাকে নিয়ে তুমি বিশ্বাস হারিয়েছো আমার উপর? তেয়ং চুপ হয়ে যায়। একটা নীরবতা ছেড়ে যায় তার ঘরে। প্রথমবার তাদের প্রেমে একটা ফাটল তৈরি হয়। জাংকুক ব্যর্থিত হয়ে চলে যায় তার ঘর থেকে। তিথি দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে, ভেতরটা ঝরঝরে হয়ে যায় কষ্টে। পরের দিন দুপুরে তেয়ং ঘুম থেকে উঠে, জাংকুক বাড়িতে নেই। টেবিলে একটা নোট রাখা, তুমি যদি মনে করো আমি তোমার বিশ্বাসের যোগ্য নই, তাহলে হয়তো তোমার পাশে থাকার আমার অধিকার নেই। তেয়ং নোটটা পড়ার পরে একদমই ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে ভুল করেছে। জিমিনের কথায় প্রভাবিত হয়ে সন্দেহ করেছে এমন একটা মানুষকে, যে কিনা তার সবকিছু ত্যাগ করতে চেয়েছিল। তেয়ং তখন ছুটে যায় জাংকুকের স্টুডিওতে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দৌড়ে যায়। স্টুডিওর সামনে তেয়ংকে দেখে জাংকুক পুরো হতভম্বের মতো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেয়ং ছুটে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে আর বলে, আমি ভুল করেছি জাংকুক, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না। প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না জাংকুক। জাংকুক চুপচাপ তার চোখের জল মুছে দেয়, তারপর ঠোঁটে একটা মৃদু হাসি দিয়ে তাকে চুমু দেয়।
তুমি ছাড়া আমার গান অর্থহীন, জীবনটাও ঠিক এমনই। হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের গল্পটি এই পর্যন্তই। এর পরবর্তী এপিসোডগুলা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নেক্সট এপিসোড বলে। আর হ্যাঁ, যদি গল্পটা পড়ে তোমরা বিনোদনের জগতে ডুবে যাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর সেই সাথে কমেন্ট করে তোমার অপিনিয়ন জানিয়ে দিও। ওকে মাই ডিয়ার প্রিন্সেসরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ গাইস।